প্রায় ২৫ বছর আগে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মুন্নাপাড়ায় জমি কিনে বসতি গড়ে ২০টি পরিবার। এরপর ধীরে ধীরে বাড়তে থাকে পরিবারের সংখ্যা। বর্তমানে এখানে ৬৫ পরিবারের অন্তত ২ শতাধিক বাসিন্দা রয়েছে। শুরু থেকেই এই পরিবারগুলো সরকারি খাস রাস্তা ব্যবহার করে আসছিল। স্থানীয়দের অভিযোগ, ২০১৩ সালে খাস রাস্তা দখল করে নেয় রোজবুল হক নামে এক প্রভাবশালী ব্যক্তি। রোজবুল স্থানীয় ইউপি চেয়ারম্যানকে ম্যানেজ করে বাগিয়ে নেয় জমির মালিকানা। এরপর সেই জমিতে রাস্তা বন্ধ করে আধাপাকা ঘর তুলেছেন, বাঁশের বেড়া দিয়ে ঘিরে রেখেছেন পুরো জমি। এতে চরম বিপাকে পড়েছে অবরুদ্ধ পরিবারগুলো। আমরা যে রাস্তাটি হাঁটতাম সেই রাস্তাটি হলো সরকারের ১ নম্বর খাস খতিয়ান। সেই রাস্তাটা তারা বন্দোবস্ত করে নিয়ে এটা সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে। যখন বাড়ি করি তখন রাস্তা ছিল, পরে তখন রাস্তা বন্ধ করে দেওয়া হলো। এমন অবস্থা জীবনযাপন করছি যে কোনো রুগ্ন ব্যক্তি প্রয়োজন হলে বা ডেলিভারি কোনো ক্রমে সম্ভব হয় না যে কোনো রাস্তায় গাড়ি ঢুকানো যাবে। 2012-13 অর্থ বছরে তৎকালীন চেয়ারম্যান আব্দুল মালেক কবুলিয়াতে স্বাক্ষর করার গোপনে বন্দোবস্ত গ্রহণ করে, আর এই বন্দোবস্ত গ্রহণ করার ফলেই রাস্তাটি চিরতরে বন্ধ করে দেয়। আমরা চাই আমাদের সুস্থভাবে রাস্তা হোক, আমরা যাতায়াত করতে চাই। স্কুল যাতায়াতে অনেক কষ্ট হচ্ছে, বর্ষাকালে বিশেষ করে বেশি সমস্যা। আমাদের অন্যের বাড়ির উঠোনের ওপর দিয়ে যেতে হচ্ছে। আপাত বিপদে কোন একটা গাড়ি দেবে, তাও যা আসার কোনো পথ নাই। একটা ফসল নিয়ে আসবো যে মাঠেতে, তাও একটা নাই রাস্তা নাই। রাস্তাটা আমরা একটু সাহায্য চাই সরকারের কাছে। খাস জমি আছে, খাস জমিতে জন্য রাস্তাটা বাইর করে দেয়। প্রধান সমস্যা হয়েছে, আমরা একদম বন্দী হয়ে গেছি। এই জন্য আমরা সরকারের সুদৃষ্টি কামনা করছি। এদিকে রোজবুল হক নিজের নামে বরাদ্দ নেওয়া জমি ঘিরে রাখা অপরাধ নয় জানিয়ে উল্টো দোষ চাপালেন অবরুদ্ধ পরিবারগুলোর উপর। খাস জমি ছিল, পরে কালে মনে করেন আমার বাড়ি পাড়ার পরে আমার জমিটা মনে করেন খাস জমি হয়েছে। ওর বন্দোবস্ত হয়েছে এসি লাইন, ঘুমাপিস মনে করো এই গমস্তা, এগুলো সব আমাকে দিয়েছে। জমি কিনেছে মনে করো 5 কাঠা জমি কিনেছে আমার জমি। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান বলছেন, রোজবুলের জমি ঘিরে রাখার বিষয়ে তিনি অবগত নন, তবে পরিবারগুলো রাস্তার অভাবে বিচ্ছিন্ন হয়ে থাকা অমানবিক। মোল্লাটোলা লোকজন আসলে সত্যিকার অর্থে তারা এখন ওখানে রাস্তার অভাবে, রাস্তার চলাচল এদিকে আমাদের সাথে যোগাযোগের জন্য আসলে বিচ্ছিন্ন। তারা আবদ্ধ হয়ে আছে, ওখানে বন্দী হয়ে আছে, এবং রাস্তার জন্য তারা কিছু জমি তাদের পার্সেকার বা ওখান থেকে বেরিয়ে এসে যাতে সরকারি রাস্তায় পড়তে পারে সে নিজেই ব্যবস্থা নিয়েছিল। সেই জমিটা নিজে কি রাস্তার অবস্থা কি হয়েছে আমার এইটুকু পরবর্তীতে আমার জানা নাই। তবে আমি আশা করব যে মানুষের যাতে বন্দিদশা থেকে মুক্ত হতে পারে। আমি একজন জনপ্রতিনিধি, এই আশাবাদী আমি। বিষয়টি সমাধানে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ভূমি কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা। চেয়ারম্যান সহ এটা আমি নায়েবকে দায়িত্ব দিয়েছি, তো এটা চেয়ারম্যানের সাথে তো কথা বলে আমাকে জানান তখন কি অবস্থা। আমি তো দায়িত্ব দিয়েছি তাদেরকে, আমি তো এটা নিয়ে দেখতেছি এবং তাদের একটু শর্তও বলছি। পায়ে হাঁটা পথটি উন্মুক্ত করে দেওয়ার দাবি ভুক্তভোগী পরিবারগুলোর। ওয়ান ন্যাশনাল ডেস্ক।